স্নিগ্ধ পরিবেশে কেমন আছেন প্রান্তিক মানুষ? শীতে শহুরে মানুষের মতো গরম কাপড়ের আধিক্য নেই ত্বকের যত্ন নেওয়ার উল্লেখ করার মতো অনুষঙ্গ। তারপরও তাদের শীতের দিনের গল্প অনিন্দ্য সুন্দর, ভিন্ন রকম অনুভূতির। বলছি প্রান্তিক যৌথ পরিবারের কথা। কনকনে ঠান্ডা এসব মানুষের জন্য চ্যালেঞ্জের নাম হলেও ভালোবাসার মেলবন্ধনে উষ্ণতা খুঁজে পেলেন তারা। শীতকালে গ্রামীণ নিম্ন আয়ের যৌথ পরিবারের গল্প লিখেছেন বনি আমিন, ছবি তুলেছেন শেখ জালাল। কুয়াশা মোড়ানো শীতের সকাল, ঘাস লতাপাতা তো বটেই, প্রকৃতিকে যেন মুক্তোর গয়না পরিয়ে দিয়েছে শিশির বিন্দু। এমন স্নিগ্ধ পরিবেশে কেমন আছেন প্রান্তিক মানুষ? হিমেল হাওয়াকে তোয়াক্কা না করে সাত সকালে সাংসারিক কাজের তোড়জোড় শুরু করেছেন গ্রামীণ বধূ অন্তরা। তাই পৌষের সকালে পায়ের স্যান্ডেল পরারও ফুসরত হয়নি তার। পরিবারের পুরুষ সদস্যরা সকালের খাবার নিয়ে কাজে বের হবেন, সেজন্য দ্রুতই রান্না শেষ করা চায়। এসবের মধ্যেই শীতের আমেজ খুঁজে পান অন্তরা। সবাই একসাথে থাকি। আচ্ছা, ভালো লাগে এইভাবে একসাথে? হ্যাঁ, এরকমই ভালো। আরো শীতের ভিতরে সবাই একসাথে রামতে হয়, সবারটা একসাথে সবাই বসে খাই, সবাই একসাথে বাজার সবাই করতে হয় একসাথে, এই যে সবাই ভালো লাগে। কাজও ভাগ করে নেন? দুজনের কাজ দুজনে আলাদাভাবে ভাগ করা। আমরা 10 জন একসাথে সবাই মিলে আনন্দ থাকি, একসাথে ভালো থাকি, এটাই ভালো। এর মাঝে বাসন ধোয়া মাজার কাজে হাত দিয়েছে এই পরিবারেরই আরেক বধূ মিম। মিম তার ছোট্ট দুধের শিশুকে রেখেছেন তার বাবার কাছে। শীতের পোশাক পরে পরম আদরে আর চরম নিরাপত্তায় বাবার কোলে খেলছে সে। এর মধ্যে সংসারের পুরুষদের কাজে যাওয়ার সময় হয়েছে। আমরা সবাই একসাথে থাকি তো, আর যেদিন আমার রান্না থাকে সেই দিন সকালে আমার ভাবি রান্না করে, মানে আমার যা রান্না করে, আর দুপুরে আমি রান্না করি, আর বিকেলেও আমি। আর পরের দিন ভাবির রান্না থাকে, তো এই জন্য আমি সকালে রান্না করি, ভাবি দুপুরে রান্না করে। কাপড় চোপড় লাগে, অন্য কিছু তো লাগে, তা সব সময় তো কেনা যায় না, সব সময় টাকা পয়সা একরকম থাকে না, তো যখন পারে তখন কেনে, আর না পারে আগের বছরের তা কেনা থাকলে সেইগুলো আমরা পরি। শীত পাত্তা না দিয়ে নিজের কবুতরগুলোকে খাবার খাওয়ানোই ব্যস্ত 7 বছরের আরিফ। ঘুম থেকে ওঠার পর এটাই তার প্রথম কাজ। আর সংসারটির প্রবীণ সদস্যরা ব্যস্ত নবীন সদস্যদের উষ্ণতা আর আদর সোহাগ নিয়ে। এই সময়ে একান্নবর্তী পরিবার বা যৌথ পরিবারের তেমন একটা দেখা না পাওয়া গেলেও আমরা যে পরিবারটিতে এখন এসেছি সেই পরিবারটির সদস্য সংখ্যা মোট 11 জন। পরিবারের যে আয় রোজগার তাতে সংসার চালিয়ে পৌষের এই শীত মোকাবেলায় তেমন একটা আয়োজন না থাকলেও ভালোবাসার বন্ধনটা অটুট। বনি আমিন, নিউজ 24, যশোর।